বিয়ের দিন ছেলেটা খুব খুশি মনে কনের বাড়িতে এলো তাকে নিতে, কিন্তু হঠাৎ দেখলো কনে তার পাশ দিয়ে হেঁটে চলে গেল, এমনকি অন্য একজন পুরুষের দিকে গিয়ে দাঁড়ালো। সে জানতোই না এই অপমানজনক দৃশ্যের পেছনে দায়ী সে নিজেই। ঘটনাটা শুরু হয়েছিল 7 দিন আগে। মেয়েটি এক বন্ধুর বিয়েতে ফুলের তোড়া পেয়েছিল। সে মনে মনে আশা করছিল 8 বছরের প্রেমিক আজ তাকে প্রপোজ করবে, কিন্তু হঠাৎ তার প্রেমিক ফুলটা কেড়ে নিয়ে পাশের নারী সেক্রেটারিকে দিয়ে দিল। এই ঘটনায় মেয়েটির শেষ ধৈর্যের সীমা ভেঙে দেয়। 8 বছর সম্পর্কের পরও সে কখনো বিয়ের প্রতিশ্রুতি পায়নি, তাই সে সিদ্ধান্ত নিল নিজেই নিজের বিয়ের আয়োজন করবে। বিয়ের তারিখ ঠিক করলো 7 দিন পর, আর চুপি চুপি বড় বদলে ফেললো। বাড়ি ফিরে সে প্রেমিকটি ব্রেকআপের কথা বলল, কিন্তু ছেলেটা ভাবলো সে শুধু রাগ করছে। বলল, পরে তোমাকে আরো বড় ফুল দেব। এমনকি ঠান্ডা মাথায় বলে দিল, আমি এখন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে আছি, এখন বিয়ে করলে সব নষ্ট হয়ে যাবে। সে মেয়েটিকে স্বার্থপর বলল। ঠিক তখনই সেক্রেটারির ফোন এলো। ছেলেটার সাথে সাথে চলে গেল। যাওয়ার আগে স্পষ্ট বলল সে বিয়ে করতে চায় না, আর কিছুদিন আলাদা থাকতে চায়। সে বুঝতেই পারেনি এই যাওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। পরদিন মেয়েটি তাদের যৌথ বাড়ি বিক্রি করে দিল, যে বাড়িতে সে একদিন বউ হয়ে উঠতে চেয়েছিল। এখন সে কিছুই যায় না। একদিন সে ছেলেটার অফিসে কিছু কাগজ দিতে গিয়ে এক ভয়ঙ্কর সত্য শুনে ফেলে। ছেলেটা আর তার সেক্রেটারির সম্পর্ক নিয়ে অফিসে গুজব চলছে। সবাই জানে সে বিয়ে না করার কারণ অন্য কিছু। সেক্রেটারি ছেলেটাকে বলছিল, গুজবগুলো পরিষ্কার করে বলুন না, কিন্তু ছেলেটা বলল, আমি এসব নিয়ে মাথা ঘামাই না। তখন মেয়েটি বুঝলো সে কখনো অফিস রোমান্সে আপত্তি করেনি। সে শুধু লজ্জা পেত যদি সেই মানুষটা মেয়েটি হয়। বন্ধুরা ছেলেটাকে জিজ্ঞেস করলো, তুমি কি বিয়েতে যাবে না? সে হেসে বলল, দেখি সে একা কিভাবে নাটকটা শেষ করে, কারণ তার বিশ্বাস মেয়েটির অন্য কোনো অপশন নেই। এই কথা শুনে মেয়েটির সব ভালোবাসা শেষ হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি খুব শিগগিরই তোমার ইচ্ছা পূরণ করব। এরপর কয়েকদিন মেয়েটি একদম চুপ। ছেলেটা অস্থির হয়ে উঠল। হঠাৎ সে মেয়েটির বিয়ের ছবি দেখলো সোশ্যাল মিডিয়ায়। তবুও ভাবলো এটা তাকে চাপ দেওয়ার কৌশল। এক রাতে সে মেয়েটির সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু আবার সেক্রেটারির ফোনে চলে গেল। সেই রাতে সে সেক্রেটারির সাথে সময় কাটালো। পরদিন মেয়েটি সেক্রেটারির পাঠানো ছবি পেল। ছেলেটা আসে একসাথে খুব ঘনিষ্ঠ, কিন্তু এবার মেয়েটির মনে কোনো কষ্টই হলো না। অবশেষে এলো 28 তারিখ, বিয়ের দিন। বন্ধুরা ছেলেটাকে বলল, এখন গেলেও এখনো সময় আছে, কিন্তু সে আত্মবিশ্বাসী, ভাবছে মেয়েটি এখনো তার অপেক্ষায় আছে। শেষমেশ সে সাদা স্যুট পরে বিয়েতে গেল, কিন্তু সে যা দেখলো তাতে তার পুরো পৃথিবী ভেঙে পড়ল। ভেতর থেকে মেয়েটি সাদা পোশাকে বেরিয়ে এলো, কিন্তু তার দিকে না গিয়ে অন্য একজন পুরুষের দিকে হাঁটল। শেষে বোঝা গেল যে ভালোবাসাকে সে অবহেলা করেছিল সেটাই একদিন তাকে চিরতরে হারাতে হলো।